তৃণমূলের সুস্থ স্বাভাবিকভাবে 2026-এর ইলেকশন জেতার যে চান্স অত্যন্ত ক্ষীণ, তাদের এই ধরনের যে ঘটনা যা ঘটাচ্ছেন এতেই স্পষ্ট। দেখুন, রাজীব কুমার বলুন বা মেনকা গুরুস্বামী বলুন, যিনি এই রাজ্যের নয়, প্রথম কথা দুর্ভাগ্যজনক যে সংখ্যালঘু মানুষের ভোটে এই তৃণমূল দলটা টিকে আছে বলে দুপক্ষই দাবি করে। সংখ্যালঘুদের একটা অংশ তারা তো দাবি তোলে জোরদার যে আমরা সরে গেলেই আপনি নেই, বা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষপাতদুষ্ট আইনি আচরণের মাধ্যমে হিন্দুদের ওপরে যাবতীয় বিধিনিষেধ জারি করেন এবং আমার যারা মুসলিম ভাই তাদেরকে ছাড়পত্র দিয়ে দেন, যাতে তাদের মধ্যে কেউ কেউ অপরাধ প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ আইন সমান হওয়া উচিত। তো যাই হোক না কেন, মুসলমান সম্প্রদায়ের আমার কোনো ভাইকেই পাঠালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় এই রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী, এই দুজনই হচ্ছে যারা তৃণমূলের পাপের তিজোরি জানে। তাই যাতে 26-এ সরকার সরে গেলেও তৃণমূলের এরা প্রকাশ্যে মুখ না খুলে দেন, তার জন্য একটা পুরস্কার এটা। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিক। বাবুল সুপ্রিয়কে যতদূর তৃণমূলেরই কানাঘোষা অন্দরের, যে তাকে টিকিট দেওয়া নিয়ে তৃণমূলের মধ্যে একটা তীব্র অসন্তোষ আছে। তো ফলত তার একটা ট্রান্সফার লেটার এটা বলে অনেকে মনে করছেন। আর কোয়েল মল্লিক সম্পর্কে আমার একটাই বলার, তিনি ভদ্র সভ্য সজ্জন একজন ব্যক্তি, তিনি যথেষ্ট প্রশংসিত ছিলেন। খুব বিস্ময়করভাবে কাল থেকে যখন সোশ্যাল মিডিয়ায় তার এই খবর প্রকাশিত হলো যে কোয়েল মল্লিককে নিয়ে কেউ একটাও কোনো রকম তীব্র মন্তব্য কোনোদিনই করেননি, সারা পশ্চিমবঙ্গের মানুষ সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মতো একটা লুণ্ঠনকারী দল যে পশ্চিমবঙ্গকে শেষ করেছে, তাদের হয়ে তিনি প্রার্থী হতে যে সম্মত হলেন, যারা জনজীবন শেষ করেছে, যুবকদের শেষ করেছে ভবিষ্যৎ, তাদের প্রার্থী হয়ে গেলেন কি করে তা নিয়ে একটা চরম দুঃখ প্রকাশ করছেন এবং এমন কিছু মন্তব্য করছেন যেটা আমারও দেখতে খারাপ লাগছে। এটা কোয়েল মল্লিকের সঙ্গে ঘটছে দেখে আমার ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে। সারা পশ্চিমবঙ্গের মানুষকে তো কেউ কিনে নিতে পারবো না, তাদের মুখে আমরা সেলোটেপ দিতে পারবো না তৃণমূলের ভাতার রাজনীতির মতো। দুর্ভাগ্যজনক। তবে এর আগে আপনি যে কথাটা বললেন যে এই যে উন্নয়নের পাঁচালী নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতে গিয়েছিলেন, দেখুন রঞ্জিত মল্লিক মহাশয়ের এই পাঁচালী শোনবার সময় বা অভিপ্রায় আদৌ রয়েছে বলে আমি তো জানি না। তবে এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের একটা দিক, একটা ইমোশনকে কি করে কিনতে হয় সেটা কিন্তু খুব ভালো করে তৃণমূল এই সময় প্রয়োগ করছে। এটা আন্তরিক নয়, এটা কেনা। এবার আমার ব্যক্তিগত কারণ, অত্যন্ত সজ্জন রঞ্জিত বাবুকে কলকাতার শেরিফ বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা হয়তো অনেকেই ভুলে গেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে কোয়েল মল্লিকের বিষয়েই সম্ভবত কথা বলতে গিয়েছিলেন। এবং আমরা অনেকে জানি কি না জানি না, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম থেকে, সেখানে নেম প্রপোজার, একজনের নাম প্রপোজ করতে হয়, এই টিম যারা গিয়েছিল তার মধ্যে কিন্তু কোয়েল মল্লিকের স্বামী বা আমাদের পরিচিত বন্ধু নিসপাল সিং রানে ছিলেন, যিনি রঞ্জিত মল্লিকের জামাই। তো এই ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এবং আমার আরও বেশি করে মনে হচ্ছে তৃণমূলের ওপর এই যে চোর যেভাবে তকমাটা পড়ে গেছে, লুণ্ঠনকারী, সেটা এসআইআরের ভোটে কারচুপি হোক, জনজীবন হোক, 2013 সাল থেকে যুবকদের মিথ্যে প্রতিশ্রুতি, নাম পাল্টে পাল্টে যুব ভাতার যে কুমির ছানা দেখানো, সেটাই হোক না কেন,
এই ক্ষেত্রে তাদের প্রচারে কে আসবে? কারণ তৃণমূলের অধিকাংশ নেতাই যখন তারা ক্রিমিনাল ছাপ নিয়ে নিয়েছেন এলাকার মানুষের কাছ থেকে, তাই তৃণমূলের ওই প্রচারে কে যাবেন? আমার মনে হয় যে তৃণমূল কোয়েল মল্লিককে দিয়ে প্রচার করিয়ে যারা রুষ্ট হয়ে থাকা পশ্চিমবঙ্গের মানুষ, যারা প্রতিনিয়ত শোষিত হয়েছেন তৃণমূলের দ্বারা, তাদের একটু ভুল বোঝানোয় সুবিধে করবার জন্য আমাদের প্রিয় কোয়েল মল্লিক তাঁকে এই পুরস্কারটা দিলেন বা তাঁকে রাজ্যসভার ক্ষেত্রে ব্যবহার করলেন। কোয়েল মল্লিকের প্রতি আমার সম্মান, ভালোবাসা, বন্ধুত্ব যা ছিল তা আছে, থাকবে। কিন্তু যে দলটা এইভাবে পশ্চিমবঙ্গের ক্ষতি করলো, মানুষকে মারলো, জ্বালালো, পোড়ালো, কদিন আগেও আমরা দেখলাম আনন্দপুর থেকে শুরু করে বাকি একের পর এক যে দুর্নীতি, এতগুলো স্কুল বন্ধ, শিক্ষামন্ত্রীর এলাকায় 12-14টা স্কুল বন্ধ, শিক্ষক নিয়োগ, নিজের কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, তারা রাস্তায় বসে রয়েছেন, আশাকর্মী বোনেদের লোহার প্রাচীর দিয়ে ঘিরে দিচ্ছে, যারা 5,250 টাকা থেকে একটু সঠিক মাপে বেতন বৃদ্ধি করেছিল, যারাই প্রার্থী মানে মনোনয়ন পেলেন, তাদের নাম গেল, তারা তো এই সমাজেরই মানুষ। আমার শুধু একটাই মানে একটু বিস্ময় আমার জাগে যে এরা এই সমাজের থেকে, যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গকে প্রায় খতম করে দিল সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, যারা আমাদের দর্শক, আমি যদি এইভাবেও ভাবি যে দর্শকের হাতে পয়সা নেই, তার সিনেমা দেখা কেন, ডাল ভাত খাবার মতো পরিযায়ী হতে হচ্ছে, বাংলা খালি হয়ে যাচ্ছে, মানে দর্শক যে টিকিট কাটবে আমাদের, তাদেরকে তাদের প্রতি কী কারণে এত শ্রদ্ধা, ভালোবাসা, এটা তো আমাকে বিস্মিত করছেই।